আরে সৌম্য, কি ব্যাপার বলো, অনেকদিন পর তো। শোনো না, বলছিলাম একটা দরকারে কল করলাম। সেটা হচ্ছে এবারে পুজোতে মা বাবার জন্য কিছু কিনবো ভাবছিলাম। বাবার জন্য কেনা হয়ে গেছে, তা মায়েরটাই ভাবছি কি দেওয়া যায়। তা তোমার কাছে কোনো আইডিয়া রয়েছে? দেখো, আমার পার্সোনালি এই ব্যাপারে কোনো আইডিয়া নেই সেরকম বিশেষ, কিন্তু আমি একজনকে চিনি যিনি তোমাকে এই ব্যাপারে হেল্প করে দিতে পারবেন। ও, তাহলে তো হয়েই গেল। তবে তার জন্য কিন্তু আমাদেরকে শান্তিপুর যেতে হবে। একদম চাপ নিও না বস। তাহলে কালকে সকালে দেখা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে। ঠিক আছে, তাহলে আমি এয়ারপোর্টের ওখানে তাহলে ওয়েট করবো, তাহলে তুমি চলে এসো। অনেকদিন পর একটা রাইডও হবে আর তার সঙ্গে তোমার কাজও হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে কালকে। তবে অর্পণ সিংহরায় ভিডিওতে মোটো ব্লগ থাকবে না, তাই এবার হয় নাকি? তো আজকের মোটো ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধু। এই মুহূর্তে আমরা রয়েছি চিনার পার্কে, আর চিনার পার্ক থেকে সোজা চলে যাবো এয়ারপোর্ট 1 নম্বর। 1 নম্বরের সৌম্য আমার জন্য ওয়েট করছে, ওকে সঙ্গে নিয়ে তারপর আমরা এগোতে থাকবো। এয়ারপোর্টে এখানে সৌম্য পৌঁছে গেছে, আর এখান থেকে আমরা এবার যাত্রা শুরু করবো আমাদের আজকের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে কিনা শান্তিপুর। মধ্যমগ্রাম দিয়ে বাঁ দিকে ঢুকে যাবো, সোদপুর হয়ে আমরা সোজা বেরিয়ে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। ভালো রকম জ্যাম আছে আজকে গোটা রাস্তা জুড়ে। এয়ারপোর্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা দোলতলা মোড়ে এসে গেছি। মধ্যমগ্রাম থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাব ফর সোদপুর, আর সোদপুর হয়ে আমরা ডান দিকে চলে যাব ফর কল্যাণী। এখান থেকে সোজা চলে গেলেই পড়বে হচ্ছে সোদপুর, আর আমরা যাবো এখান থেকে ডান দিকে। এবার জানি না এদিকে রাস্তায় এরকম ডাইভারশন কতগুলো পাবো না পাবো। যেখানে যেখানে ডাইভারশন পাবো সেখানে একটু রাস্তা খারাপ হবে, বাদ বাকি মোটামুটি বলতে পারো যে রাস্তার কন্ডিশন কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে গেলে ভালো। আর আমার কথার কাঁপুনি শুনে তো বুঝতেই পারছো এখানে রাস্তা কেমন জার্কিং রয়েছে। ওরে ভাই 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 ভাই। তো বন্ধু, ফাইনালি আমরা পেয়ে গেছি সুন্দর ঝাঁ চকচকে কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা। আর আমাদের দুটো বাইক ভাগছে দেখো, ওদিকে হচ্ছে হিমালয়ান, এদিকে অ্যাডভেঞ্চার। ও আলাদাই কম্বিনেশন ভাই। তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলে যে দাদা হিমালয়ানের সঙ্গে একটা রাইড করো আমাদের সৌম্যদার সঙ্গে, তো ফাইনালি সৌম্য চলে এসেছে ওর হিমালয়ান নিয়ে, আর আমরা আমাদের অ্যাডভেঞ্চার আমাদের ফ্রাইডেকে নিয়ে। তো চলো ভাগানো যাক এবার। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পর এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এই জায়গাটা একটুখানি দাঁড়ালাম ম্যাপ সেট করার জন্য, আমাদের বাইকগুলোকে এখানে সাইডে করে। আর ম্যাপ সেট করে এখানে অলরেডি ফিক্স করা হয়ে গেছে, আমাদেরকে ওদিক দিয়ে গিয়ে ডান দিকে ঢুকতে হবে। আমরা একটু এগিয়ে চলে এসেছি, যার জন্য আমাদেরকে এই জায়গাটা একটা ইউটার্ন মেরে এগোতে হবে। এদিকে গিয়ে আমরা বাঁ দিকে ঢুকে যাবো। টোটাল আমাদের এখনো বাকি রয়েছে হচ্ছে ভাই কত দেখলাম 34 কিলোমিটার মতন, ওই 33-34 কিলোমিটার মতন আর বাকি রয়েছে এখান থেকে। তো চলো দেরি না করে এগোনো যাক। এখান থেকে আর অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের 1 ঘন্টা 2 মিনিট লাগবে পৌঁছাতে। 11:25 বাজে ঘড়িতে। আর সামনে ওখান দিয়ে আমরা ইউটার্ন নেব, ওখান দিয়ে ঘুরিয়ে এদিকে যাব। আমরা আসার সময় ব্রিজের ওপর দিয়ে হয়ে চলে এসেছিলাম, আর এখন আমাদেরকে ইউটার্ন নিয়ে এই বাঁ দিকে নিচের যে বাইলেনের রাস্তাটা এটা দিয়ে যেতে হবে। সামনে গিয়ে বাঁ দিকে একটা রাস্তা পড়বে, সেদিক দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে। তো এই আমরা বাঁ দিকে ঢুকে গেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে এই রাস্তাটাই কানেক্ট করছে NH12 এর সাথে। এখানে রাস্তা যতটা সুন্দর দেখতে পাচ্ছ, তার কিছুটা পর গিয়ে আমরা পেয়ে যাই ছোটোখাটো একটা অফরোডিং প্যাচ। আর এই অফরোডিং করার পর আমরা দাঁড়াই একটা ছোট্ট চা ব্রেকের জন্য। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:47। আমরা এখানে পৌঁছে গেছি অনেকক্ষণ, আর এখন রয়েছি শান্তিপুরে। আর আমার সঙ্গে রয়েছে, আপনার নামটা বলে দিন। সাধন কুমার নাগ। তো এখন আমরা কোথায় যাচ্ছি? ফার্স্টে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম হাট তৈরি হয়েছে শান্তিপুর, ওই হাটে যাব। হাটে দেখব এখানকার তাঁতিরা কীভাবে কাপড় কেনা বেচা করে এবং হাটটা কেমন, সেটাই দেখতে যাব। আর তোমাদেরকেও সেটা দেখাবো। আর আমার সঙ্গে রয়েছে সৌম্যজিৎ। সময় এতক্ষণ ক্যামেরা করছিল। আর আমরা এখন একটা বাইকে যাব। এই জায়গাটা দেখো, আমি যদি চুপ করে যাই কতটা শান্ত, মানে শান্তিপুর তো আলাদাই একটা শান্তি রয়েছে এখানে। দেখো নিস্তব্ধ জায়গা, তার সঙ্গে গাছপালা তো চারিদিকে ভর্তি। এখানে উঠে পড়েছি বাইকে, এতক্ষণ রাইডার হিসাবে এসেছিলাম, এখন যাব হচ্ছে প্রিলিয়ান হিসাবে। আর সৌম্য চালাচ্ছে আমাদের হিমালয়ান, ওখানে থাক, আমরা এখন অ্যাডভেঞ্চার করে যাব।
জায়গাটাকে ফার্স্টে ঘুরে ফিরে দেখবো। তার মধ্যে ফার্স্ট আমরা যে জায়গাটায় আসছি এটা একটা হাট, রবিবার বৃহস্পতিবার। আজকে যেহেতু শনিবার ওই জন্য তোমরা এই জায়গাটা ফাঁকা দেখছো। রবিবার আর বৃহস্পতিবার এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যায়, যে এই জায়গাগুলোতে সব হাট বসে। এখানে দেখো জায়গা করা রয়েছে জিনিসপত্র রাখার। এখানে কি শুধু শাড়িই বসে নাকি? শুধু শাড়ি? আমার নাম চিরঞ্জিত ঘোষ। এখানে সমস্ত রকমের ফ্যান্সি আইটেম, ফ্যান্সির মধ্যে সিল্কের যাবতীয় কালেকশন পাবেন, পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুম পাবেন, তার পাশাপাশি লেহেঙ্গা পাবেন। লেহেঙ্গাও রাখেন? লেহেঙ্গা পাবেন। আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, জামদানি সেটা পাবেন, সুতির ছাপা পাবেন, বেনারসি পাবেন, সমস্ত আইটেমই পাবেন। সিল্কের জগতের সমস্ত আইটেমটা আপনি পাবেন। আপনারা কি মানে তৈরি করেন শাড়ি? হ্যাঁ, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, ওই যে বললাম জামদানি জিনিসটা। আর সিল্ক জিনিসটা তো তৈরি হয় না, ওটা বাইরে থেকে আমাদের ডাইরেক্ট আসে। সিল্কটা খালি, বাকি সব আপনারা তৈরি করেন নিজস্ব? নিজস্ব ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় দিনে এসে হাজির হয়েছে, আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে, তাহলে স্টক তো বোঝাই যাচ্ছে। এটা কি পুজোর কালেকশন? হ্যাঁ, এখন ফাঁকা হয়ে গেছে, মানে স্টক সব প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখানে এই দোকানটা হচ্ছে সিল মার্কেটের কল্পনা টেক্সটাইল। আচ্ছা, আমরা এসেছিলাম এই সিঁড়িটা দিয়ে, আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু লিফটের কাজ চলছে। কাকুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আগামী বছরে, মানে এই বছরটা তো প্রায় হয়েই গেল, সামনের বছর যদি আমরা আসি তাহলে এখানে লিফট থেকে শুরু করে এর উপর আর একটা ফ্লোর, সেখানেও হাট চালু হয়ে যাবে। দোকান ঘর পাওয়া যাচ্ছে, মানে কেউ যদি চায় যে এখানে দোকান কিনবে সেটাও পসিবল? সেটাও পাওয়া। আচ্ছা, তো আমরা ফার্স্ট যে জায়গাটা ভিজিট করলাম সেটা হচ্ছে শিলস মার্কেট কমপ্লেক্স। এই যে বোর্ডটা দেখতেই পাচ্ছ, বোর্ডেতে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যদি আসতে চাও বা কিছু কিনতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এরপর আমরা কোথায় যাবো? যে হাট, এখানে তিনটে হাট আছে। একটা হলো বঙ্গ তাঁত কাপড়ের হাট, আর একটা হলো ঘোষ মার্কেট, আচ্ছা, আর একটা জগদ্ধাত্রী। তিনটা মার্কেট এখানে আছে। এটা প্রায় 4 তলা, লিফট আছে। আর এখানে তো কতগুলো দোকান আছে, প্রচুর দোকান, কয়েক হাজার, গুনে শেষ করা যাবে। এখানে সিসি ক্যামেরাও রয়েছে, মানে বাইক পার্কিং করে একদম সেফ। এটা স্কুল দেখে মনে হচ্ছে রাজবাড়ি টাইপ। ওই দেখো ওখানে সাল দেওয়া রয়েছে 1872। তো আমরা এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট, শান্তিপুরের যে মার্কেট। এখানে লাইন দিয়ে সমস্ত দোকান পাশারিগুলো রয়েছে। তার মধ্যে এবার আমরা কোথায় যাবো? ঘোষ মার্কেটে ঢুকবো। ঘোষ মার্কেট এটাই সবচেয়ে বড় যেটা বলছিলেন। এটা টোটাল 4 তলা রয়েছে। টোটাল 5 তলা, 4 তলা কমপ্লিট, এবং 4 তলায় ওঠার জন্য লিফটের ব্যবস্থা আছে। এই হলো আমরা লিফট আমরা উপরে উঠছি। বিভিন্ন শাড়ির দোকান রয়েছে এদিকটা পুরোটা। আমি যদি জুম করে তোমাদেরকে দেখাই, যতদূর চোখ যাচ্ছে ভাই, পুরো বিশাল জায়গা নিয়ে। এপাশে সিঁড়িও রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়, বা পাশে লিফটও রয়েছে। তোমার জন্য আমরা এরপর সিঁড়ি দিয়ে হেঁটে উঠছি এর ওপরের ফ্লোরটাতে, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সবার দিকে চারিদিকেই শাড়ি আর শাড়ি। এখানে বাইরে, এদিকে, এর ভেতরে তো শাড়িই আছে। আচ্ছা, আজকে কি হাট বসে না? বসছে কালকে, মানে পোড়াটার জন্য কালকে। আচ্ছা, রবিবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত জমে, বিকাল থেকে শনিবার এবং বুধবার বিকেল থেকে আরম্ভ হয়। রবিবার আর বৃহস্পতিবার সারাদিন বসে, সারাদিন। আমরা এখন ঘোষ তাঁতের হাটের মার্কেট যেটা, তার উপরে রয়েছি। মানে বলতে পারো এর উপর আরো একটা ফ্লোর রয়েছে। বাইকগুলো এখান থেকে পিঁপড়ের মতন লাগে ছোট ছোট ক্যামেরাতে, মানে কতটা এই জায়গায় বাইক, তার সঙ্গে সঙ্গে সাইকেল, 4 চাকা, টোটো, সমস্ত কিছুই রয়েছে। হ্যাঁ, ওই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, ওই যে ওই দিক দিয়ে। আর যেহেতু আজকে হাটবার নয় সেই জন্য একটু ফাঁকা। ওই কত বড় বিল্ডিং, এইটা এখানে শেষ সীমানা অবধি।
পুরোটা, পুরো এই জায়গাটা, এর উপরে কাজটা চলছে। এটা 4 নাম্বার, তারপরে 5 তলা। মানে আমরা যে আসার সময় শুনলাম যে এই জায়গাটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় তাঁতের শাড়ির মার্কেট, অ্যাকচুয়ালি তাই, মানে অ্যাকচুয়ালি সত্যিই এটা সবচেয়ে বড় মার্কেট তাঁতের বিশেষ করে। তো চলো আবার আমরা নিচে যাব। গ্রামের আল দিয়ে হাঁটলে যেমন লাগে না, দুপাশে ধান খেত, সেরকম। তো এখানে আশপাশটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালাম যে কীরকমভাবে হাট বসেছে এবং কেমন কি দোকান আছে না আছে। এবার চলো এখানে আমরা একজনের সঙ্গে কথা বলবো। তো ফার্স্টে কাকু আপনার নাম বলে দিন। আমার নাম টোটন সাধুকা। টোটন সাধুকা, আচ্ছা। আপনি এখানে কত বছর হলো আছেন? আমি এখানে আছি 30 বছর। 30 বছর, আচ্ছা। তো এখানে কীরকম কি শাড়ি আপনি রাখছেন? আমাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং। আচ্ছা আচ্ছা, এবারে আস্তে আস্তে ধরো বড় হয়েছে। এবার এটা হচ্ছে আমাদের বাড়ি শান্তিপুরে এখানে আমাদের বাড়িতেই ফ্যাক্টরি আছে নিজস্ব। আচ্ছা, সেই ফ্যাক্টরি থেকে কাপড় তৈরি হয়। সেই কাপড় এই হাট আগে ছোট ছিল, একদম ছোট থেকে বড় হতো, তো আজকে এই জায়গায় এসেছে। আচ্ছা, এই জন্য এত লোকের সমাগম। আগে তো সমাজ একটা টিনের চালা ছিল সামান্য ছোট, তার তলায় বসা হতো, ওখানে জলও পড়তো। সেই থেকে আস্তে আস্তে এই এত বড় হাটে, শান্তিপুরে সব থেকে বড় হাট এই রূপান্তরিত হয়েছে এই হাটে। তো এখানে আপনি কীরকম কি শাড়ি কি রাখছেন? আমাদের এখানে অরিজিনাল তাঁতের শাড়ি আর হচ্ছে হ্যান্ডলুম শাড়ি। হ্যান্ডলুম আর তাঁতের শাড়ি, তা একটা কি দেখা যাবে? এক করে বুনতে হয় এই তাঁতের শাড়ি। আচ্ছা, এটা হাতে বোনা? হাতে বোনা। আচ্ছা, এক করে সুতো, একটা কাপড় বুনতে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে। 6 থেকে 7 ঘন্টা একটা শাড়িতে? আচ্ছা। আর এই ডিজাইনগুলো যে সুতোগুলো, এগুলো কি কালারটা এরকম হয় নাকি রং করা হয়? কালারটা এইভাবে রং হয়ে আসে। আগে তো এখানে ফ্যাক্টরি ছিল অনেক, সেই ফ্যাক্টরি হাতের ফ্যাক্টরি উঠে গেছে, এখন ডাইরেক্ট রং হয়ে আসে। আচ্ছা, তাতে অনেক কি হয়, এতে অনেক পাকা, এইভাবে রং ওঠে না। আগে এইখানকার ডাইরেক্ট যে ডাইং ছিল তাতে রং উঠতো, এখন ওরা কলকাতা থেকে ডাইরেক্ট রং হয়ে আসে, সুতরাং এখানে রং ওঠার কোনো প্রশ্ন নেই এখন। মানে সুতোগুলো এই কালারেরই, তারপর বোনা হচ্ছে জিনিসটা? বোনা হচ্ছে, আচ্ছা, রংটা হয়ে আসে। আগে কিন্তু রং এখানেই সব হতো, পুরা সুতো আসতো, রং হতো। এখন ডাইরেক্ট রং হয়ে আসে, তারপরে এখানে বোনা হচ্ছে। তারপর এখানে বোনা হয়। আর ডিজাইনগুলো তো সব আলাদা আলাদা? সব আলাদা আলাদা ডিজাইন, আরও অনেক ডিজাইন আছে এখানে, সব তো আনা হয় না হাতে। এখন ধরো পুজোর লাস্টে হাট, আমরা একটু বেশি দেরি করে ফেলেছি আসতে। অনেকটা দেরি হয়ে গেছে। মানে আজকে হচ্ছে হিসাব মতন দ্বিতীয়া, তোমাদেরকে একটু আগেও বলেছি যে আজকে হচ্ছে দ্বিতীয়া, আর পুজো তো চলেই এসেছে বলতে পারো, মহালয়া কাটিয়ে তারপর গিয়ে আমরা এসেছি। তো পুজোর বাজার এরকম কীরকম এবারে কীরকম ছিল? এবার খুব ভালো নয়, মোটামুটি বাজার ছিল, ভালো নয়। এবছর অনেক সামনে গন্ডগোল ছিল ডাক্তারদের, ওই সমস্যার জন্য অনেক মানুষের কেনাকাটা, চতুর্দিকে বন্যা, তারপর মানুষের কাপড়ের চাহিদাটাও একটু কমেছে। মানে তো অন্য দিকে পড়ছে, নাইটি, চুড়িদার, তারপর ধরুন আরও অনেক জিনিস বার হয়েছে, সেইগুলো ব্যবহার করছে বেশি। কাপড়ের চাহিদাটা অনেকটা কমে গেছে বলে এগুলো একটু বেচা কেনাটা এবার একটু ডাউনই আছে। আর আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করা রয়েছে, এখানে আপনাদের ব্যবসাটা কি মূলত শাড়ির ওপরেই? মূলত শাড়ির ওপরে। আচ্ছা, মূলত শাড়ির ওপর। আগে শুধু শান্তিপুর যেটা তৈরি হতো সেটা বিক্রি হতো, এখন সব জায়গার কাপড় এখানে এসে সব রকম বিক্রি হয়, তবে হাটটা এত বড় হয়েছে। আগে শুধু অনলি ফর শান্তিপুরের শাড়ি যেটা তৈরি হতো সেটাই বিক্রি হতো, এখন সব দিকটার কাপড়, যত জায়গায় কাপড় আছে, বাংলাদেশ দিয়ে বলুন, আপনার সুরাট বলেন, আপনার ধরুন ব্যাঙ্গালোর বলেন, আপনার ধরুন গুজরাট বলেন, আপনার ধরুন ধনেখালি বলেন, সব জায়গায় ফুলিয়া, সমুদ্রপাড়, ধাত্রীগ্রামে কাপড় সব শান্তিপুরে আসে, এসে শান্তিপুর হয়ে বিক্রি হয়। আচ্ছা, মানে আমাদের কলকাতায় যে সমস্ত বড় বড় দোকানগুলো, সেখানেও শুনেছি নাকি এখান থেকে শাড়ি যায়? এইখান থেকে শাড়ি ছাড়া আর কোথাও যেতে পারবে না, জায়গায় কোথায়? শান্তিপুরটাতে এত বড় হাটে এত রকম লোক আসছে, এত কাপড় রকম আমদানি হচ্ছে, সেটা যাচ্ছে কোথায়? সব কিছু এইখান থেকে ট্রান্সফার হয়। আচ্ছা, যত হাট আছে সব হাটে কাপড় কিনতে লোক এখানেই আসে কাপড় কিনতে, এটাই পাইকারি হাট। শুধু একটা হাট নয়, 4টে হাট আছে পাশাপাশি এর মধ্যেই। হ্যাঁ, এইখানে একটা, ওইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, আবার একটা পাশে হচ্ছে। তারপর উপরে তো এখন কাজ চলছে, ওটাও চালু হবে? পুরো 2তলা 3তলা তো চালু আছেই, তার উপরে চালু হচ্ছে। আর ওইটা 1তলা 2তলা 3তলা 4তলা। আচ্ছা, কি সৌম্য, বুঝলে? আমি আসার আগে যেটা ভেবেছিলাম, সৌম্যকেও সেটা বলেছিলাম যে দেখো তাঁতের শাড়ির জন্য ঠিক আছে, বাট এখানে এসে এটা জানতে পারলাম শুধুমাত্র তাঁত নয়, সব রকম কালেকশন রয়েছে এখানে। এক সময় এখানে আজ থেকে ধরো আমার জীবনে আমি যখন প্রথম ব্যবসা নামি তখন টিনের চালার নিচে
হাট ছিল, আর আজকে সেই 4তলা হাট হয়েছে এবং প্রচুর লোকের সমাগম। তাও কত বছর হলো মানে আপনি ব্যবসা শুরু করেছেন? আমি ব্যবসা আনুমানিক প্রায় 45 বছর। 45 বছর। আচ্ছা। আমি যখন এই হাটে আসতাম তখন টিনের চালা ছিল পাশের খুঁটি, তার নিচে আমি কেনাকাটা করেছি। আর আজকে এখানে একটাকে কেন্দ্র করে প্রায় 4-5টা হাট হয়েছে এবং বহুত লিফটের ব্যবস্থা আছে। আমরা এখন উঠছি 2তলায় সম্বর হাটের উপরে। এগুলো সবই বাংলাদেশের? এটা 650। এটা কিরকম দাম বললে? 1600। তো সোমর ফাইনালি নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে বিল, আর এর মধ্যে রয়েছে শাড়ি কাকিমার জন্য। বেরিয়েছিলাম একটু দেরি করে, আর তার উপর রাস্তায় তো জ্যাম ছিলই। তো আমাদের এসে এখানে ঘোরা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর তার উপর যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে আসার পর কাকুদের মানে বাড়িতে যখন পৌঁছালাম, তারপর কি ওখানে একটা ভালো রকমের ভুড়িভোজ হয়েছে, 2 প্লেট বিরিয়ানি, মানে আমার আর সোমর। তারপর গিয়ে এখানকার স্পেশাল মিষ্টি, এই সমস্ত খেতে খেতে টাইম লেগে গেছিলো। এই সমস্ত করে যতক্ষণে আমরা বেরোলাম ততক্ষণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর বাইরে তোমাদেরকে তো দেখালাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি এখন আরও জোরে এসেছে, যার জন্য আমরা এখন বেরোতে পারছি না। তো দেখা যাক বৃষ্টি কমুক, তারপর কি করে। এখানে জল দেখো, 2 সাইড রাস্তায় জল যাচ্ছে। এই দেখো নামলে দেখা যাবে। তো বাইরে এখনো বৃষ্টি চলছে, আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এখানে সোমও রেডি হয়ে গেছে, আর বাকি আমাদের জিনিসপত্র সব মোটামুটি গোছানো হয়ে গেছে। হেলমেটের ক্যামেরা গোপ্রো খুলে ব্যাগে নিয়ে নিয়েছি। গুগল ম্যাপ বলছে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগবে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়েই আমরা যাব। তো ওয়েদারের কন্ডিশন খানিকটা এরকম। এখানে ট্যাঙ্ক ব্যাগ যেটা নিয়ে এসেছিলাম ওটাকে রেন কভার লাগিয়ে নিয়েছি, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। আর আমার অবস্থা খানিকটা এরকম। বাকি সোমো রেডি? চলো, সোমো রেডি হয়ে গেছে। কাকু আসছি তাহলে। বাকি এই ফোনটা এবার ব্যাগে ঢুকিয়ে নেবো, নিয়ে এখান থেকে সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়ি গিয়ে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 11:41। আমরা ফিরলাম যখন তখন বাজে হচ্ছে 10:30 মতন। আর ফেরার সময় আমাদের অনেকটা টাইম লেগে গেছে। তার একটা বড় কারণ হচ্ছে গোটা রাস্তা আমাদেরকে বৃষ্টি পেতে হয়েছে। তার মধ্যে কিনা আমি যে হেলমেটটা পরে গেছিলাম এক তো কাদা হয়ে রয়েছে, আর তার উপর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভাইজার। আর এই ব্ল্যাক কালারের ভাইজার দিনের বেলা তো ঠিক আছে, রাত্রিবেলা পড়লে কিচ্ছু দেখা যায় না। বাকি আমাদের ফিরতে কোনো অসুবিধা হয়নি। আরও অনেক কিছু দেখার ছিল, আরও অনেক কিছু এক্সপ্লোর করার ছিল, সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করার ছিল। কিন্তু বুঝতেই পারছো টাইমটা অনেকটাই শর্ট হয়ে গেছে, যার জন্য সবটা এক্সপিরিয়েন্স করতে পারলাম না। বাট ডেফিনেটলি কোনো না কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সেই সমস্তগুলো শেয়ার করবো। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ভিডিও আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।